আসসালামু আলাইকুম। এই যে দেখেন আমার শাশুড়ি ইয়াম্মি একটা গরুর গোস্ত রান্না করে আস্ত রসুন দিয়ে। যদি এটা বাইরে অনেকেই খাইছেন বা ঘরে রান্না করে খাইছেন, আমার শাশুড়ির হাতে রান্নাটা অনেক মজা। এই যে ওনাকে বললাম আজকে একটু গরুর গোস্ত রান্না করে খাওয়াবেন আস্ত রসুন দিয়ে, উনিও রান্না করতে বসে গেলেন। যিনি একটা কড়াইতে সরিষার তেল দিল, আগে থেকে ধুয়ে রাখা গরুর গোস্ত দিল, পেঁয়াজের বেরেস্তা দিল, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, এইগুলো দিল। তারপর উনি আমাকে বলতেছে যে এই যে এইভাবে পরিমাপ মতো মশলা দিলে রান্নাও সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তারপর উনি আমাকে সব কিছু বুঝাইতেছিল আর আমি ভিডিও করতেছিলাম, আমারও খুব ভালো লাগতেছিল। তারপর উনি দিয়ে দিল পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিল আদা রসুনের পেস্ট। তারপর উনি এটাকে এখন কি করবে জানেন, ভালো করে হাত দিয়ে মাখা জাকা করবে। আমি বললাম যে মা, এত মাখানোর কী দরকার? বলল যে বউ, এটা যদি ভালোভাবে মাখাও তাহলে গোস্তের ভেতরে সব মশলাগুলো ঢুকবে আর খেতেও অনেক মজা লাগবে। যে উনি মাখানো শুরু করলো, উনি মাখতেছে, রান্না করতেছে, আর আমি ভিডিও করতেছি আর ওনার সাথে কথা বলতেছি। উনি মাখানোর পর, এটা ভালো করে মাখানোর পর উনি এটার মধ্যে দিয়ে দিবে ওনার হাতে ঘরে তৈরি বানানো টক দই। উনি এটা নিজে ঘরে বানায়, টক দইটাও খুব ভালো হয়, আমি শুধুই খাই, অনেক টেস্টি হয়। এই যে উনি এখন দিয়ে দিবে টক দই দিয়ে দেওয়ার পর উনি এইটাকে খুন্তি দিয়ে একটু নাড়বে। নাড়াচাড়া করার পর প্রায় 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবে। ম্যারিনেট করে রাখার পর উনি এটা চুলার হিটটা মিডিয়াম আঁচে দিবে। মিডিয়াম আঁচে দেওয়ার পর এখন দিয়ে দিবে সেই আস্ত 5 থেকে 6টা রসুনটা দিলে টেস্টটা আরও বেড়ে যায়। এই জন্য দিয়ে দিতেছে আস্ত রসুন দেওয়ার পর উনি এটার উপর দিয়ে দিবে 4-5টা তেজপাতা দেওয়ার পর উনি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। ঢেকে রাখার প্রায় 1 ঘন্টা পর ঢাকনাটা আমি তুলছিলাম, এর মাঝখানে উনি নাড়াচাড়া করছিল, ফাইনালি আমি ঢাকনাটা তুলছিলাম। আর ঢাকনাটা তোলার পর দেখি তরকারির কালারটা যা সুন্দর হয়েছে না, আর খেতেও অনেক ইয়াম্মি, অনেক টেস্টি হয়েছে। আমার শাশুড়ির হাতের এই গরুর গোস্তের তরকারিটা আমার অনেক প্রিয়। দেখছেন, অনেক সুন্দর একটা কালার।